পারেন, আবার জিরো থেকে হিরো বানাইতেও পারেন। আমার ভাইরা, এবার জেলের কন্যা ডেকে বলে, মা আমি দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ ওই পয়গম্বর সুলাইমান নবীর বউ হওয়ার আগ পর্যন্ত যেন আমি জেলের কন্যার মৃত্যু না হয়, সুলাইমান পয়গম্বরের বিবি না হওয়া পর্যন্ত আল্লাহ মালাকুল মউত পাঠাইও না। আমার বন্ধুগণ, এই কথা বলার পর জেলের কন্যা একটা চিঠি লেখলেন। চিঠির মধ্যে লিখলেন যে আল্লাহর পয়গম্বর, আপনি বিবাহ করতে চাইছেন, 4টা গুণের কথা উল্লেখ করছেন। সব কয়টা গুণ আমার আছি, কিন্তু একটা গুণ নাই, আমাদের বংশ তো খুব একটা ভালো না। এই চিঠি পাবার পর সুলাইমান পয়গম্বর রাগ হইয়া গেলেন যে আজকে একজন জেলের কন্যা আমি পয়গম্বরকে চিঠি লেখছেন। মনে রাখবেন, বিবাহ করতে হবে কুফু মিলাইয়া। কুফু আপনি যেমন বিবাহ করবেন তেমন, আপনি নামাজি মানুষ নামাজিকে বিবাহ করবেন, আপনি আলেম মানুষ আলেমাকে বিবাহ করবেন, এটা হলো কুফু। সুলাইমান আলাইহিস সালাম বাদশা মানুষ, একজন রাজকন্যাকে বিবাহ করবে, এটাই হলো কুফু। কিন্তু আমার আল্লাহ ডাক দেয়া বলে, পয়গম্বর বিবাহের প্রস্তাব দিয়েছে, তুমি প্রত্যাখ্যান করতে পারো, কিন্তু রাগ হইতে পারো না, কারণ তুমি পয়গম্বর, এটা নবুয়তের খেলাফ হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করলেন সুলাইমান পয়গম্বরকে শিক্ষা দেওয়ার জন্য তাকে রাজ্যহারা করবি। বন্ধু, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা আংটি ছিল হাতের মধ্যে, এটা হলো মুজিজার আংটি। যেই আংটি সুলাইমানের হাতে যতক্ষণ পর্যন্ত থাকতো, গোটা পৃথিবীর মানব দানব সুলাইমান নবীর তাবে হয়ে যাইত। সুবহানাল্লাহ কোন। এই আংটিটা আসছে কোথা থেকে? এক জুম্মায় আমরা আলোচনা করেছিলাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা বাক্স দিয়েছিল, ওই বাক্সের ভেতরে 3টে জিনিস ছিল, তার মধ্যে একটা আংটি। মনে আছে কি আপনাদের? আছে? আমার ভাইরা, এই মজেদার আংটিটা হযরতে সুলাইমান নবী যখন বাথরুমে যাইতো, প্রস্রাব পায়খানায় যাইতো, এই আংটিটি খুলে রেখে যাইতো, কারণ আল্লাহ প্রদত্ত মজেদার আংটি, প্রস্রাব পায়খানায় নিয়ে যাইতো না।